কোনো মানুষের কাছে যখন পয়সা না থাকে না, কেউ পাত্তা দেয় না, কেউ পাত্তা দেয় না। আর তোমার কাছে যখন পয়সা থাকবে না, যখন পয়সা থাকবে না, তখন তুমি যদি কারোর কাছে গিয়ে চাও, তখন তুমি গেলে তোমার উপস্থিতিটা অন্য মানুষের, যার কাছে পয়সা চাইতে যাচ্ছ, কিংবা যে জানে যে ওর কাছে কিছু নেই, ও খালি হাতে আমার কাছে এসছে, কোনো মুহূর্তে আমার কাছে পয়সা চাইবে, তোমার উপস্থিতিটা তার কাছে ভীষণ খারাপ লাগবে, ভীষণ খারাপ লাগবে। কথাটা শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব। আমরা অপেক্ষা করতে থাকি, আমরা অপেক্ষা করতে থাকি ভগবান আমাদেরকে একদিন না একদিন দিন দেবে। আমরা অপেক্ষা করতে থাকি, না না আজকে ওর কিছু হচ্ছে, ও নিশ্চয়ই আমাকে দেখবে, ওর কাছে আছে, ও কেন দেখবে না, ও আমাদের আত্মীয় হয়, কেন দেখবে, কেন দেখবে? যে পয়সা কামাতে বসেছে, কিংবা যে পয়সা কামাচ্ছে, অনেক মেহনত করে, অনেক মানে কষ্ট করে তবে তারা পয়সা কামায়। যখন তাদের প্রচুর পয়সা হয়ে যায় এবং যার কাছে পয়সা নেই, সে অপেক্ষা করতে থাকে যে এ লাখ লাখ টাকা কামাচ্ছে, তার মানে আমাকে দেবে। কেন দেবে? কেন দেবে? নিজেকে প্রশ্ন করো। তুমি যদি বড়লোক হও, তোমার কোনো গরিব পরিবারকে কিংবা তোমার কোনো গরিব রিলেটিভকে তুমি দেখবে? দেখবে না, হারগিজ দেখবে না। মুখে যখন মানুষ গরিব থাকে না, তখন অনেক বড় বড় কথা বলে। যখন মানুষের অবস্থা ফিরে যায় না, হেল্প তো করে, কিন্তু সেই নজরে করে না। অতএব কেন কেন আমরা অন্য কারোর ভাষায় বসে থাকবো? কেন বসে থাকবো বলতে পারো? আমাকে ভগবান সুস্থ সবল পৃথিবীতে পাঠিয়েছে এবং আমাকে ভগবান সিলেক্ট করেছে, তার মানে আমার মধ্যে কিছু না কিছু একটা আছে। তার জন্য আমি পৃথিবীতে এসেছি। আর ঠিক এইটাই আমাদেরকে ভাবা উচিত যে আমাদের মধ্যে কিছু না কিছু রয়েছে, তার জন্যই আমরা পৃথিবীতে এসেছি, এবং আমাকে কিছু না কিছু একটা করে নিজেকে দাঁড় করাতে হবে, নিজেকে দাঁড় করাতে হবে। দেখো, তুমি যদি দাঁড়াও, তোমার কাছে যদি পয়সা থাকে এবং তুমি যদি একটা জায়গায় স্টেবল হয়ে যাও, তোমার কাছে লোক বারবার আসবে, বারবার বলবে, এবং লোকের নিকুচি করেছে। আমি কেন কারোর কাছে হাত পাততে যাব, এবং আমি কেন এই মেন্টালিটিটা রাখবো যে আমাকে সে এসে কিছু হেল্প করবে কিংবা আমাকে ভগবান হেল্প করবে। দেখো, সিম্পল সিধা ফান্টায় আমি একটা কথা বলে দিচ্ছি, ভগবান কারোর দুশমন নেই, কারোর দুশমন না। ভগবান আমাদের বাবা মা, মানে যে আমাদেরকে পৃথিবীতে বানিয়ে পাঠিয়েছে না, সে আমাদের কোনো দিন দুশমন হতে পারে না। অনেকে বলে তোমার গ্রহ খারাপ, তোমার এই খারাপ, তোমার সেই খারাপ, তোমাকে লোকে কিছু করে দিয়েছে, তার জন্য তোমার উন্নতি হচ্ছে না, ওই হচ্ছে না, সেই হচ্ছে না। মিথ্যে থটস নিয়ে আর কতদিন বাঁচবে ভাই? আর কতদিন বাঁচবে? পকেটে পয়সা নেই, কেউ বলেছে তোকে কেউ কিছু করেছে, তান্ত্রিকের কাছে দৌড়ানো। পকেটে পয়সা নেই, এই বাবার কাছে, সেই বাবার কাছে, সেই বাবার কাছে, এই মিথ্যে থটসটা নিয়ে আর কতদিন বাঁচবে? পকেটে পয়সা নেই, লটারির দোকানে গিয়ে 20-30 টাকা দিয়ে লটারি কিনে নিয়ে চলে আসতে পারবো, যদি বাই চান্স পেয়ে যায়। পাবে না, পাবে না, অনেস্টলি পাবে না। তোমরা নিজেরাও জানো না আগের জন্মে কি করে এসছো, কোথায় করে এসছো, কি দিয়ে এসছো, কেউ জানি না। আমরা কেউ জানি না। ইউনিভার্স এমন একটা জিনিস, তুমি যা দিয়ে আসবে, ইউনিভার্স কোনো দিন তার কাছে রাখবে না। কিছু না কিছু ভাবে তোমাকে ঠিক ফেরত দেবে। এটা তোমাকে বুঝতে হবে, বাস্তবটা তোমাকে বুঝতে হবে। কেউ ফাটকা লটারি কেটে পয়সা ইনকাম করতে চায়, অবশ্যই মনের একটা আশা থাকে না, খাটবো না, লটারি ইনকাম করবো, খাটবো না, ভিক্ষা
চাইলেই তো পেয়ে যাচ্ছি, খাটবো না। আমি বসে থাকবো, গেম খেলবো, আমি বসে বসে সময় নষ্ট করবো, টিভি দেখবো, খাটবো না। কিভাবে পয়সা পাওয়া যায়? খাট পয়সা পাবে? পয়সাটা কি? আমরা পয়সাটাকে নিয়ে এত বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে আমাদের মাইন্ডে এবং আমাদের মনে, না আমাদেরকে পয়সা কামাতে হবে, কিছুও করে হোক কামাতে হবে। যখন কিছুও করে কামাতে পারছে না, তখন মানুষ নানান ধরনের কিছু মাথায় আসতে থাকে, নানান ধরনের কিছু। কেউ কিছু করেছে, আমার কর্ম ভালো না, আমার কপাল ভালো না, হ্যাঁ না ত্যাঁ না। একটা সিম্পল সাদা ভাষায় বলছি, তুমি যদি কাজ করো না, তোমার কাজ, তোমার কর্ম তোমাকে রেজাল্ট দেবে। ভগবান, আজকে এই ভগবানকে পুজো দিচ্ছি, কালকে ওই ভগবানকে পুজো দিচ্ছি, পরশু সেই ভগবানকে পুজো দিচ্ছি। ভগবান না একটাই। অনেস্টলি আমরা সবাইকে ডাকতে পারি, প্রত্যেকটা নামে ডাকতে পারি, ভগবান একটাই, যে যাকে যেমন ভাবে বিশ্বাস করে। আর এটা ভেবো না ভগবান কারোর ক্ষতি করে না। অনেকে ভয় দেখায়, তুমি আজকে শনিবারে এইটা করে দিয়েছো, মঙ্গলবারে ওটা করে দিয়েছো, তার জন্য তোমার সাথে এটা হচ্ছে। তুমি এই উপোসটা করনি, ওই উপোসটা করনি, তার জন্য তোমার সাথে হচ্ছে। এই মিথ্যে থটসটাকে না মাথা থেকে যত তাড়াতাড়ি পারবে বার করে দাও, নিজেদের ভালোর জন্য এবং নিজেদের জেনারেশনের ভালোর জন্য। কাজ করো, খুব কাজ করো। তার মানে এই বলছি না একটা গাধাও কেদারনাথ বদ্রীনাথে সারাদিন গাধা নিচ থেকে উপরে ওঠার কাজ করে। গাধা হতে বলছি না, বুদ্ধি দিয়ে নিজের কাজ নিজে করো। কোথায় তোমার সময়টা ব্যয় হয়ে যাচ্ছে দিনের পর দিন, আর কোথায় তুমি সময় লাগালে তোমার সময় তোমাকে রিটার্ন রেজাল্ট দেবে, সেটা তোমাকে দেখতে হবে। কমফোর্ট জোনে ঢুকে কাজ করার চাইতে একটু হেডেক নিয়ে একটু মেহনত করো, দেখবে তোমার কাছে এই বাবা, গুরু, হেনা তেনা নানান ধরনের মিথ্যে থটস খুব ছোট্ট লাগবে। আর যেটা মন থেকে ভাববে না যে না আমি পারবো করতে, অবশ্যই পারবে, কেননা পারতেই হবে। আমাদের মন আমাদের আসল রেজাল্ট দিয়ে দেয়। আর সত্যি কথা বলতে জানো, ভগবানও সেটাই চায়, আমার বাচ্চা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মতন করে সেট করুক, নিজের মতন করে কাজ করুক, আমার উপর ডিপেন্ড না। আমরা কেন তার উপর ডিপেন্ড থাকবো? কেন? সে বলেছে তোমাকে সুস্থ সবল পৃথিবীতে পাঠিয়েছি, তুমি তোমার কর্ম করে তুমি তোমার রেজাল্ট নাও। আমরা কর্ম করার আগেই হেরে যাই, আমরা কর্ম করার আগেই ভেবে নিই আমার দ্বারা বোধহয় হবে না, আমি বোধহয় করতে পারবো না, আমাকে বোধহয় কেউ কিছু করে রেখেছে, আমার বোধহয় এই গ্রহটা খারাপ আছে, আমার বোধহয় ওই গ্রহটা খারাপ আছে। না, সত্যি বলছি, এটা একদমই নয়। যদি আমার কথা বিশ্বাস না হয়, কখনো ওশো মহারাজের বই পড়ে দেখবে কিংবা ইউটিউবে শুনে দেখবে। আমরাই আমাদের থটসটাকে তৈরি করি এবং আমরাই ভাবি আমাদের সাথে নেগেটিভ হবে কি আমাদের সাথে পজিটিভ হবে। থটস আমাদের ভেতর থেকে আসে, বাইরের মানুষ কিচ্ছু দেয় না। আমরা মনে মনে ভাবি যে আমাদের সাথে কিছু হয়েছে এবং হবে, তার জন্য আমরা বারবার তার কাছে দৌড়াই। নিজেদের আত্মবিশ্বাসটাই শেষ করে দিচ্ছি দিন দিন, আত্মবিশ্বাসটাই শেষ করে দিচ্ছি। কেউ কারোর বাড়িতে বাসন মাজছে, সকালবেলা ঘুম থেকে উঠে তার কাছে সময় নেই, সে বাসন মাজতেই দৌড়াতে চলে যাচ্ছে। কেউ কোথাও ঝাড়ু দিচ্ছে, ঝাড়ুই দিচ্ছে।
কেউ কোনো অফিসে 10-15 হাজার টাকার কাজ কিংবা 12 হাজার টাকার কাজ করছে সারাদিন, ওই 30টা দিন, মাসে 30টা দিন ওই কম স্যালারিতে তোমার সময়টাকে কিভাবে লোক কিনে রেখে দিয়েছে, সেখানেই আমরা দৌড়াই। কমফোর্ট জোন। কোনো হেডেক নিতে হয় না, মাথাকে প্রেশার দিতে হয় না, আরাম দিচ্ছি মাথাকে প্রেশার দিতে হয় না। তাই জন্য কমফোর্ট জোনে ঢুকে গিয়ে মাস গেলে টাকার অ্যামাউন্টটা যতটাই ছোট হোক না কেন, চাকরি তো আছে বস, চাকরি তো করছি, তাতে কি আছে? 15,000 টাকা স্যালারি তো কি আছে? সকালবেলা ঘুম থেকে উঠে কাজে তো যাব। সময় থাকতে নিজেদের সময়টা যদি শেষও হয়ে গিয়ে থাকে, দয়া করে বাড়ির ছোট ছোট ছেলে মেয়েগুলোকে নিজেদের ওই মেন্টালিটির সাথে ম্যাচ করিও না। তাহলে তুমি যেভাবে সারা জীবন কষ্ট করে গেছো, সেও সারা জীবন কষ্ট করে যাবে। সেও কোনোদিন 150 টাকা চুড়িদারের থেকে 1,500 টাকা চুড়িদারে উঠতে পারবে না, ভাবতেই পারবে না। ভাবো না, ভাবতে তো কিছু পয়সা লাগে না। তুমি ভাবো যে না, আমি আজকে অনেক ভালো একটা চুড়িদার পরবো, আমি 150 টাকা চুড়িদার পরবো না, আমি আজকে 700 টাকার চুড়িদার পরবো। যেদিন তুমি 700 টাকা চুড়িদার কেনার ইচ্ছা থাকবে তোমার মনে, সেদিন তোমার উপার্জন করার, যেদিন পরে দেখবে, যেদিন ভালো লাগবে, সেদিন তোমার উপার্জন করার চাহিদাটাও অন্যরকম ভাবে বেরিয়ে যাবে। সময়ের ভ্যালু বোঝো। দেখো, আলটিমেটলি নিজেদেরকে দাঁড় করাতে হবে। কারোর জন্য, কারোর কাছে পয়সা চাইলে তোমার উপস্থিতিটাই তার কাছে একদম ছোট্ট, মানে একদম ভ্যালুলেস পার্সন লাগবে। তেমনি যদি তোমার কাছে প্রচুর পয়সা থাকে, তুমি যদি নাও কোথাও যাও না, তোমার ছায়া যদি সেইখানে পৌঁছায় না, হ্যাঁ ওর কাছে এত পয়সা আছে, তো মনে মনেই একটা আলাদা আনন্দ আসবে যে হ্যাঁ, এর কাছে পয়সা আছে, এই আমার বাড়িতে আসবো, এর সাথে একটু রিলেশনটা আমি আস্তে আস্তে আরো ভালো করি, এর কাছে প্রচুর পয়সা আছে, কিছুভাবে হেল্প পেতে পাবো। আর কতভাবে বোঝাবো? প্র্যাকটিক্যালি এই ব্যাপারগুলো খুব কাছ থেকে দেখেছি। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ। কেননা আমি তো বুঝবো যে আমি সঠিক ভিডিও বানাচ্ছি কিনা, আমার কথাগুলো সবার ভালো লাগছে কিনা। আমি চাই সবার মেন্টালিটি ধীরে ধীরে চেঞ্জ হোক। মেন্টালিটি চেঞ্জ হলে তার ফ্যামিলির বাচ্চাদের মেন্টালিটি অনেক চেঞ্জ হবে এবং খুব ভালো থাকবে। মিথ্যে থটসের পিছনে দৌড়িও না। অ্যাকচুয়ালি যেটা প্র্যাকটিক্যাল, যেটা সত্যি, সারা জীবন যদি তুমি 30 টাকা, 20 টাকা, 50 টাকা করে লটারি কেটে যাও না, কোনো আশা নেই যে তুমি পাবে। বেকার পয়সা নষ্ট করো না, মেহনত করো। এখন অনেক কিছু করতে পারবে, অনেক সুযোগ আছে করার মতো। কিছু না হলেও মার্কেটে গিয়ে 500 টাকার কোনো জিনিস কিনে ইউটিউব দেখে মিশোতে লিস্টিং করেও কিছু আর্নিং করতে পারবে প্রপার ওয়েতে। এরকম নয় যে তুমি যেমন তেমন লোকের কথা শুনে করছেন না, প্রপার ওয়েতে করবে, দেখবে এক না একটু রেজাল্ট পাবে। মিশোতে করতে পারো, ফ্লিপকার্টে করতে পারো, অ্যামাজনে না করতে পারো। অনলাইন এখন দিয়ে দিয়েছে, সবাই সেল করতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু আমাদের ভারতে এখন অনেক কম সেলার আছে, করা যেতেই পারে।